তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আবার একটা নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওই যে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, এই যে ফ্রেশ হলাম। এবারে একটু টিফিন করব। আর মেয়ে ওদিকে টিফিন করছে, আর আমি আমার জন্য একটু চা অর্ডার দিলাম, এখনও চাটা আসেনি। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সারাদিন সঙ্গে সঙ্গে থাকবেন, কি করছি না করছি যতটাই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকেরও বিভিন্ন জায়গায় যাব ঘুরতে। মেয়ে আর আমি যাব সকালে একটু সমুদ্রের পাড়ে, আর তারপর বিকেলবেলা অন্য জায়গায় যাব দাদার সঙ্গে ঘুরতে। যেহেতু দাদার এখানে কাজ চলছে, তো ওই জন্য কাজটা দেখতে হবে, আমাদেরকেও দেখবে। তো কাজে তো বেরিয়ে গেছে যথারীতি। আর এই যে বিছানা টিছানা গুছালাম। আর কালকের আসার সময় এই যে মেয়ে বড় যে ভলুটা নিয়েছে, অনেক বড়, ওকে ওরকমভাবে বসিয়ে রেখেছি। তা যাই হোক, প্লাস্টিক আছে, প্যাকিং করে নিয়ে যাব। তো বন্ধুরা, আজকের পরিবেশটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এখানে যে এতটা ঠান্ডা সত্যি বুঝতে পারিনি। কাল রাতে যখন খেতে গিয়েছিলাম বাইরে, এতটা ঠান্ডা লাগছে। তো এসে আবার মেয়ের একটা মানে কি বলবো, তো পরে গেলাম, টি শার্ট পরে গেলাম ফুল হাতা, তারপরে বসে খেতে পারলাম, বাইরে এতটাই ঠান্ডা ছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি সমুদ্রের পাড়ে তো ওই জন্য মনে হয় ঠান্ডা, আমাদের ওখানে তো এতটা ঠান্ডা নেই, কমে গেছে বলতে গেলে। তো যাই হোক, চাটা খাই। আর চায়ের সঙ্গে কী খাই দেখি, অনেক কিছু নিয়ে এসেছি খাবার দাবার, ওই জন্য কিছু আর টিফিনের অর্ডার দিলাম না। আর মেয়ে নিয়ে এসেছিলো কাপ নুডলস, তো গরম জল না হয়েছিল, ও সেটাই খাচ্ছে বাইরে বসে। ওই যে ছোট্ট একটা ব্যালকনি মতন, ওখানে বসেও খাচ্ছে। আমি চাটা আসলে ওখানে বসেই খাবো। আর দাদা ভাই জানি না, বললাম কিছু খেয়ে যাও, বললো গাড়িতে বিস্কুট আছে খেয়ে নেবো। আসলে দেরি হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয়নি বলছিল, সকালের দিকে ঘুমিয়ে গিয়েছিল। আর আমি তো সারা রাত কিছু জানি না। যাই হোক, নতুন জায়গায় আসলে আমার ঘুম হয় না, তো আজকেরও বেশ ভালোই আমার ঘুম হয়েছে। মানে সারাদিন, আজ কালকে প্রচুর হেঁটেছি, অ্যাকচুয়ালি কষ্ট হয়েছিল একটু, সমুদ্রের পাড়ে প্রচুর হেঁটে গেছিলো, ভিডিও টিডিও করেছি তো তার জন্য। তো যাই হোক, ঘুমটা ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু সারাদিন সঙ্গে থেকো, আমরা কোথায় কোথায় যাচ্ছি ওইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মেয়ের কাছে যাই। বন্ধুরা, এই যে আমার চা চলে এসছে। আর চায়ের সঙ্গে আমি ঘর থেকে সব বিস্কুট টিস্কুট নিয়ে এসেছিলাম। তো এই চিড়ে ভাজাটাতে খাবো চা। আর মেয়ে এই যে কাপ নুডলস খেলো, গরম জল নেওয়া হয়েছিল। আর এই যে আমার জন্য চা। তো চাটা না খেলে তো মানে মাথা এমনিতে ব্যথা করছে, আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 10টা 10। তো যাই হোক, চাটা খেয়ে নিই। খেয়ে তারপরে ভাবছি যাব কি যাব না, বাইরে প্রচণ্ড রোদ। এই দেখো বন্ধুরা, একদম মেয়ে বলছে না যাব না, কেন সমুদ্রের পাড়ে একদম তো পুরো তো ফাঁকা, প্রচুর রোদ থাকবে। তা দেখা যাক, চাটা খেয়ে নিই তারপরে। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে তোমাদের দাদা ভাই এলো, তা কিছুই খায়নি, তা কাপ নুডলস বানালাম, ওনাকেও দেবো আর আমি একটু খাবো। আর তার মধ্যে ওষুধগুলো খাচ্ছে, ওষুধগুলো সব সঙ্গে নিয়ে এসেছি, অনেক ওষুধ চলছে ওনার তো শরীরটা ভালো না। তা যাই হোক, এই যে মেয়ের কাছ থেকে শিখেছি কিভাবে কাটি দিয়ে খেতে হয়, তা একটু ট্রাই করছি। আমার এগুলো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু খিদে পেয়ে গেছে, কি করব। তাই একটু খেলাম, আমি অল্প একটু খেয়েছিলাম আর দাদা ভাইকে দিয়েছিলাম একটা, দুজনে মিলে ভাগ করে খেয়েছি। যাই হোক বন্ধুরা, এবার স্নান টান করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে স্নান হয়ে গেছে, আর ওই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। তো এই যে মেলে দেবো, নাহলে শুকনো হবে না। এই রেলিংয়ে সব মেলে দেবো, রেলিংয়ে খুব সুন্দর রোদ আসছে। আর এখন বাজে 1টা, সবে স্নান করলাম। আপনাদের দাদাভাই এসেছিলো, একবার ঘুরে গেল। স্নান টান করে রেডি হয়ে থাকি, আসলে তারপরে খেতে যাবো আমরা। তো জামা কাপড়গুলো যদি না ধুই না, বাড়িতে গিয়ে অনেকটা বেশি হয়ে যাবে, তখন ভারী পড়ে যাবে। তাই ভাবলাম একটু ধুয়ে নিই। আর প্রচণ্ড রোদ, জলটা খুবই ঠান্ডা ছিল, তবে স্নান করার পরে কিছু মনে হচ্ছে না। তা যাই হোক, এই যে রেডি হয়ে গেছি, আর আসলেই খেতে যাব। মানে 1টা তো বেজে গিয়ে, জানি না আজ হয়তো খাওয়াতে একটু লেট হতে পারে, দাদাভাই আসবে তারপর যাব। তো বন্ধুরা, এই গেঞ্জিটা মেয়ে দিয়েছিল আমাকে অনেক দিন আগে, নিয়েছিলাম পরবো বলে, কিন্তু তখন একটু টাইট হতো, মানে টাইট হতো আর কি। তা যাই হোক, এখন এত ঠিকঠাক হচ্ছে, মানে একটু রোগা হয়ে গেছে তার কারণ। তো যাই অনেকদিন পরে পরেছি, তো কেমন লাগছে বলবে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে নিই। দেখো কতটা রোদ, একটু পরেই হয়তো সব শুকনো হয়ে যাবে। তো পরে আবার আসছি, যখন বেরোবো তার আগে আবার কথা বলবো।
তো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে বসে আছি, দাদাভাই আসলে আমরা বেরোবো। তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে ফুল গাছগুলো শেয়ার করি। কত রকম ছোট ছোট ফুল ফুটে আছে দেখো বন্ধুরা, এগুলো জবা ফুল, একটা গাঁদা ফুল, বিভিন্ন রকমের সব গাছ। আর এখানে কত কারি পাতা গাছ। তা ভাবছি এখান থেকে একটা গাছ নেবো, যাবার সময় নেবো। অনেক ছোট ছোট চারা হয়ে আছে, বিভিন্ন রকমের গাছে ভরা, বেশ সুন্দর লাগে। আর ওই পাটটা পিসিরা থাকে, তো বেশ ভালো লাগছে, একটু ঘুরলাম। তো যাই হোক, তারপরে যে আপনাদের দাদাভাই চলে এসেছিল আমাদেরকে নিয়ে, তারপর চলে গেলাম আমরা খেতে। হ্যাঁ, কি খাবো, আজকে তো একটা খুব ভালো দিন, কিন্তু না আমরা সেভাবে কিছুই সেলিব্রেশন করিনি। তো যাই হোক, এই যে মেয়ে নিয়েছিল মঞ্চুরিয়ান, ও খাবার দাবার কিছুই খেলো না, একটু মঞ্চুরিয়ান। আর আমাদের জন্য 2টো প্লেট অর্ডার দিয়েছিলাম। একটা ছিল, এটা হলো ঝিঙ্গা প্লেট মানে চিংড়ি মাছ, আর এটা হলো বাংলা মাছের প্লেট। এরকম সব সিস্টেম এখানে। আর এই যে ঝোলটা, ওর মধ্যেও কিন্তু চিংড়ি মাছের একটা ঝোল মতন ছিল। তা যাও, খাবারগুলো অতটা ভালো লাগেনি। তারপর খাওয়া দাওয়া করে এই যে হোটেলে এলাম। একটু আইসক্রিম নিয়ে আসা হয়েছিল আসার সময়। মেয়ে যেহেতু খায়নি ঠিক মতন, এই যে এখন একটু আইসক্রিম খেলাম, ঝুলায় বসেছিলাম। তো এবার একটু রেস্ট করব, করে তারপরে একদম বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বিকেলবেলা যাব সমুদ্রের পাড়ে। তো দাদাভাই একটু রেস্ট করে নিক, তারপরে বিকেলে আবার বেরোবো আমরা। তো বন্ধুরা যা হোক, এই যে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি আমরা সমুদ্রের পাড়ে। হ্যাঁ, আজকের অন্য দিকটা এসেছি। তো আজকে মোটামুটি ভিড়, তার কারণ আজকের দিনটা ছিল ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, আজকের খুবই ভিড় ছিল। তো আমরা এবছরে তেমনভাবে ভ্যালেন্টাইন কিছুই পালন করিনি, তার কারণ পরে বলবো। তো যাই হোক, এই যে 3জন আমরা এখন সমুদ্রের পাড়ে হাঁটছি, আমাদের মেয়ে, আমি আর আপনাদের দাদাভাই। তা যা হোক, প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তার কারণ সূর্য একদম মাথার উপরে। ওই যে সূর্য চলে গেল দেখতে দেখতে অনেকটা দূরে। তাই যা হোক, এতটাই হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, ঠান্ডা লেগে যাচ্ছিল। তো আপনাদের দাদাভাইয়ের শরীরটা অনেক দিন ধরে খারাপ, খুবই কাশি। ওই জন্য উনি চলে গেল, যে বলছে আমি গাড়িতে বসে আছি, তোমরা ঘোরাফেরা করো, তারপরে আমাকে ডেকো, তোমাদেরকে নিয়ে যাবো। উপরেই গাড়ি রেখে এসেছিল। তা যাই হোক, উনি চলে গেছে। আর এই দেখো বন্ধুরা, সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। আর 2 দিন সমুদ্রে ঘুরতে গেছি, কিন্তু 2 দিন একদিনও কিন্তু জলে লাভিনি, কেন জলে লাভতে আমার একদমই ভালো লাগে না। আর একটু উপরে উপরে ঘুরলাম। আর এই যে ঘরটা দেখছো না বন্ধুরা, ওটা হলো টিকিট কাউন্টার। এই যে বিভিন্ন ধরনের জলের মধ্যে যে বোটগুলো চলছে, তারই টিকিট ওখান থেকে কেটে তারপর যেতে হয়। তো এবারে আর তেমন কিছুই চড়িনি। তো যাই হোক, তারপরে গিয়ে না আমি একদম সমুদ্রের ধারে, মানে জল থেকে অনেক দূরে গিয়ে এই যে বসেছিলাম, একটু সব লোকজন যাচ্ছে আসছে সেগুলো দেখছিলাম। আর এই যে দেখছো না বন্ধুরা, 2টো ফ্ল্যাগ টাঙানো আছে। এগুলো হলো যারা ওই মাছ ধরতে চায়, তারা দূর থেকে দেখে আর কি আসে, যে এটা এই জায়গাটা ওদের আসতে হবে। তা যাই হোক, পাথরের উপরে বসে আছি, একা একাই বসে আছি। দাদাভাইকে ফোন করলাম যে তুমি একটু আসো, আমি তো একাই বসে আছি। মেয়ে আর আমার ভাসুরের ছেলে এখানেই ছিল, এখানে যেহেতু কাজ চলছে, ওরা একটু ফটো টটো তুলতে দূরের দিকে গেছে। তো আমি একাই বসেছিলাম। তারপর দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললো ঠিক আছে আমি আসছি। আর এতটা ঠান্ডা হাওয়া, আমার নিজেরই গলা ব্যথা করছিল। তার ওই জন্য এখানে বসে বসে চুপচাপ কয়েকটা ভিডিও বানালাম। আর তারপরে আপনাদের দাদাভাইকে ফোন করে ডেকে নিলাম। তো খুবই ভালো লাগলো সমুদ্রের তীরে এসে। তবে কি, অতটা মজা করিনি। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে আসিনি, এসেছিলাম অ্যাকচুয়ালি দাদাভাইয়ের কাজ ছিল। তো যাই হোক, ছুটিটাও পেয়ে গেছিলাম, তার জন্য আমরাও ঘুরে গেলাম। আর ভ্যালেন্টাইন ডে সেভাবে করিনি, তার কারণ আজকে যেহেতু ব্ল্যাক ডে, ওই জন্য তেমনভাবে করিনি। মন মেজাজটা অতটা ভালো ছিল না। আর এখন আর যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, এখন অতটা আর কত কিছু করা হয় না। তো যাই হোক, তাও আপনাদের দাদাভাই কিছু গিফট ফুল আনে। এবছরে আর কি কিছুই আনিনি আমার জন্য। এখানে যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ে চাওয়া পাওয়াটা আমরা একটু বেশি করেই দেখি। তা যাই হোক, ওই জন্য আর বিশেষ করে এখানে যেখানে আছি না বন্ধুরা, এখানে কোনো ফুলের দোকানই ছিল না, যার জন্য আপনাদের দাদাভাই নাহলে ফুল টুল তো কিছু একটা নিয়ে আসে বাড়িতে থাকলে। তাই যাই হোক, কোনো ব্যাপার না, এখন সব কিছু হলো মেয়েকে নিয়ে, সব কিছু ওকে নিয়ে, সব কিছু আনন্দ। তো বন্ধুরা, এই যে এবার আমাদের ঘোরাফেরা শেষ। এবার আমরা হোটেলে আবার ফিরে এসেছি। এবার কিছুক্ষণ রেস্ট করব, করে তারপরে আবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আর এই দেখো বন্ধুরা, সামনে দেখছো কি আসছে, আমাদেরকে ওয়েলকাম করতে আসছে। তো যাই হোক বন্ধুরা, আমাদেরকে কেমন লাগছে আমাকে আর মেয়েকে অবশ্যই তোমরা বলো। আর সবাই তোমরা ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো বলো। টাটা।